যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। আপনারা কোরআন শরীফ যেভাবে আওয়াজ করেছেন, আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন, লক্ষ মানুষের সামনে কোরআন পড়ে আমি অনেক সময় এত মজা পাই না। বিশ্বাস করেন, অনেক বড় বড় প্রোগ্রামে দাওয়াত হয়, কিন্তু মজা পাই না। কেন পাই না? যারা শ্রোতা তাদের ইমানের পাওয়ার নাই, কি নাই? আমি এই যে কোরআন পড়েছি, আপনারা যদি হৃদয় দিয়ে শুনে থাকেন, হৃদয় দিয়ে শুনেছেন, এই শোনার কারণে আল্লাহ তেলাওয়াতের ভিতরে নূর দান করছে। নূর, আরে আল্লাহর কালাম পর হবে, আপনি মন দিয়ে শুনবেন না। আল্লাহর কি ঠেকা পড়ছে নাকি যে আপনার অন্তরে ঢুকায় দিবে? আল্লাহর কি ঠেকা আছে? আরে আমরা যদি আল্লাহর জিকির না করি, আল্লাহর তাসবিহ পাঠ না করি, আল্লাহ তাআলা তার জিকির করার জন্য অগণিত মাখলুক সৃষ্টি করে রেখেছেন। পিঁপড়া পর্যন্ত আল্লাহর জিকির করে, গর্তের পিপলিকা পর্যন্ত আল্লাহর জিকির করে, সকালবেলা পাখিগুলো উঠে কিচিরমিচির আওয়াজ করে না, তারা আল্লাহর জিকির করে। ফজরের সময়, সুবহে সাদিকের সময় মুরগিগুলো উঠে আল্লাহর জিকির করে। ঠিক কিনা বলেন? শুধু এখানেই শেষ না, আল্লাহ রাসূল বলেছেন মিনাল ফজর ইলাল মাগরিব, ফজর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলা আসমান থেকে, কোত্থেকে? আসমান থেকে আল্লাহ তাআলা আসমান থেকে ফজর থেকে মাগরিব পর্যন্ত এক একজন বান্দার জন্য, এক একজন 70,000 করে ফেরেশতা পাঠায়। আর আস্তে বলুন সুবহানাল্লাহ। এমন জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবারের ধ্বনি দিবেন, আশেপাশের মানুষগুলো যাতে বোঝে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। কার পাগল? জোরে বলুন, আমরা কার পাগল? আমরা দুনিয়ার পাগল না, নারীর পাগল না, সম্পদের পাগল না, ক্ষমতার পাগল না, আমরা আল্লাহর পাগল। দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে আমাদের কিছু। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের আরজিকে কবুল করে নেন। আল্লাহর বান্দারা, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে এই দুনিয়ার জমিনে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? কি দিয়া? প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। দায়িত্ব হলো আমাদের প্রত্যেকের ঈমানের দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করা। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য মেহনত করা, ফিকির করা। কিন্তু আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের কোনো চেষ্টা নাই, ফিকির নাই, চিন্তা নাই, ভাবনা নাই। আমরা শুধু চিন্তা করি কিভাবে টাকা কামাবো, অর্থ কামাবো, বাড়ি করব, গাড়ি করব। কথা বলেন? এই কারণে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। ফজরের সময় মানুষ উঠা নামাজ না পড়া ব্যবসা করার জন্য চলে যায়। দেখবেন এই যে গাউসিয়াতে একটা কাঁচা বাজারের মার্কেট আছে, আমরা তো মাঝে মাঝে সকালবেলা ওয়াজ করে যখন এই গাউসিয়া দিয়া যাই, হাজার হাজার মানুষ এই গাউসিয়া কাঁচা বাজারে ভিড় জমায়, কারণ বাজারে ভিড় জমায়, শ্যামবাজারে ভিড় জমায়, যাত্রা বাড়িতে ভিড় জমায়, কিন্তু নামাজ পড়ে না। কথা বল। ভোর 4টা বাজে উঠে দুনিয়ার ব্যবসা করার জন্য, অর্থ কামানোর জন্য, রাত 4টা বাজে উঠা কেউ তরকারি বেচে, কেউ মাছ বিক্রি করে, কেউ গরু, কেউ খাসি বিক্রি করে। ঠিক কিনা বলে? শুধু ফিকির আর ফিকির, চিন্তার চিন্তা, শুধু দুনিয়ার ব্যবসা করা। আল্লাহর নবী বলেন, যখন ফজরের সময় হয় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এক একজন বান্দার জন্য 70,000 করে ফেরেশতা জমিনে পাঠায় দেয়। ফজরের পরে আইসা ওই ফেরেশতারা আমাদেরকে খুঁজতে থাকে, আমরা কে কোথায় আছি। 70,000 ফেরেশতা এক একজনের জন্য আমাদেরকে দেখে আমরা কি করি, কোথায় আছি।
দেখে কেউ মসজিদে নামাজ পড়তেছে, কেউ মসজিদে বসে জিকির করতেছে, আল্লাহর কোরআন পড়তেছে। আবার দেখে কেউ চায়ের দোকানে বসে চা খাইতেছে আর বাংলা সিনেমা দেখতেছে। কেউ বাথরুমের ভিতরে বসে বিড়ি টানতেছে। কথা বল। কেউ সকালবেলা ঘুমের থেকে উঠে মোবাইল টিপা গান শুনতেছে। কেউ গান বাজনা করতেছে, খেলাধুলা করতেছে, হারাম কাজ করতেছে। যখন এইভাবে করে ফজর থেকে জোহর আসর মাগরিব হয়ে যায়, আল্লাহ তাআলা ওই 70,000 ফেরেশতাদেরকে ডাক দিয়ে আসমানে নিয়ে যায়। এবার আসমানে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, এই ফেরেশতারা, আমি তোমাকে আব্দুর রহমানের জন্য পাঠাইছিলাম, কামাল উদ্দিনের জন্য পাঠাইছিলাম, জামাল উদ্দিনের জন্য পাঠাইছিলাম, তোমরা দুনিয়ার জমিনে যাওয়া আমার আব্দুর রহমানকে কোন অবস্থায় দেখছো? ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা যখন আসমান থেকে জমিনে নামি, জমিনে অবতীর্ণ হওয়ার পরে, জমিনে নামার পরে আমরা মসজিদের দিকে গেলাম, দেখি আপনার বান্দা আব্দুর রহমান ফজরের নামাজ পড়ে মসজিদে বসে জিকির করতেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমার বান্দাকে কোন অবস্থায় দেখছস? তখন আব্দুর রহমানের জন্য যে 70,000 ফেরেশতা আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে, আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলার এত ফেরেশতা, এত ফেরেশতা, এই 70,000 ফেরেশতা দুনিয়াতে একবার আসার চান্স পাইছে, আর কোনদিন সুযোগ পাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত ফেরেশতা বানায় রাখছে, তারা শুধু দুনিয়াতে একদিনের জন্য ডিউটি করার শিডিউল পাইছে, আর কোনদিন তারা দুনিয়াতে আসতে পারবে না। কারণ তাদের পরেও আরো ফেরেশতাদের কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতাদের শিডিউল আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা বল বল বল, আমার আব্দুর রহমান, আমার কামাল উদ্দিন, জামাল উদ্দিন রে কোন অবস্থায় দেখছস? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার আব্দুর রহমান ফজরের নামাজ পড়ে মসজিদে বসে জিকির করতেছে, আপনার কামাল উদ্দিন কোরআন পড়তেছে, আপনার জামাল উদ্দিন বৈশা বৈশা কোরআনের হাদিস, কোরআন হাদিস শিখতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, তোদের 70,000 দায়িত্ব হলো, যেহেতু আমার বান্দাকে নেক আমল অবস্থায় দুনিয়ার জমিনে দেখছস, ভালো কাজ করা অবস্থায় দেখছস, তোদের দায়িত্ব হলো কিয়ামত পর্যন্ত আমার বান্দার জন্য তোরা ফেরেশতারা 70,000 ফেরেশতারা কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকবি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোরা ফেরেশতারা এক সেকেন্ডের জন্য বিরত হতে পারবি না। এই 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত আমার বান্দার জন্য দোয়া করতে থাকবি। আল্লাহু আকবার। এবার বলেন, যে ফেরেশতারা 70,000 ফেরেশতা যদি আপনার জন্য আমার জন্য দোয়া করে, আল্লাহ জান্নাত দিবে কি দিবে না? দিবে কি দিবে না? ওই 70,000 ফেরেশতা বলতেছে, আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আল্লাহ আপনার বান্দাকে আমরা নেক আমল অবস্থায় দেখছি, আপনার বান্দাকে আমরা নামাজ অবস্থায় দেখছি, জিকির অবস্থায় দেখছি, তাসবিহ তাহলিল পড়া অবস্থায় দেখছি, আমরা ফেরেশতারা তার জন্য দোয়া করতেছি, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমার এই 70,000 ফেরেশতারা তোদের জন্য দোয়া করতেছে, যদিও তোরা দুনিয়াতে ভুলে শয়তানের ধোঁকায় পড়ে কোনো গুনাহ করে ফেলস, ওই 70,000 ফেরেশতাদের দোয়ার কারণে আমি আল্লাহ তোদের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়া জান্নাত নিশ্চিত করে দিব। আর যারা দুনিয়াতে গুনাহ করে, নাফরমানি করে, ফেরেশতারা ডাক দেয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা বল বল, আমার রব বান্দারে কোন অবস্থায় দেখছস? তখন ফেরেশতারা বলে, আল্লাহ
সারাদিন আপনার বান্দার পিছনে ঘুরলাম, দেখি আপনার বান্দা চার দোকানে বসে চা খায়, সিনেমা দেখে, নাটক দেখে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, মোবাইলে হারাম জিনিস দেখে, হারাম কাজ করে। একটা ভালো কাজ, নেক কাজ অবস্থায় আমরা ফেরেশতারা তাদেরকে দেখি না। এই কথা যখন বলে আসমানের মালিক জমিনের মালিক তখন কষ্ট পায়। আসমানের মালিক জমিনের মালিক তখন কষ্ট পায়। এই যে আমি কোরআনুল কারীম পড়ছি, আপনারা শুনছেন, এই যে কোরআনের মাজমায় বসে আছেন, মাগরিবের পরে যে ফেরেশতারা দুনিয়াতে আসছে তারা ফজর পর্যন্ত থাকবে। তারা কিন্তু আয়েশা দেখছে আমরা কোরআন শুনতেছি, সুবহানাল্লাহ বলেন। ওই ফেরেশতারা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকবে। আল্লাহু আকবার। মুসলমান শুধু এখানে শেষ নয়, আজকে যারা কোরআনের মাজমায় আসছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কয় খতম? কিভাবে বলেন তো? বলতে পারবেন? মাশাআল্লাহ। কোন সূরা পড়ছি? কুল হুয়াল্লাহ। আমার শ্রোতাগুলো অনেক চমৎকার, আল্লাহ তাদের উপর রহম করেন। খুব মন দিয়ে শুনছেন। আমি সূরাতুল ইখলাস 3 বার পড়েছি। সাহাবী আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিরমিজির বর্ণনায় আসছে, আল্লাহর নবী বলেন কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় পুরো এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। ও মুসলমানরা, বান্দারা, আল্লাহর গোলামেরা, আপনারা তো কোরআন শোনার জন্য রাত 10টা বাজে 11টা বাজে কোরআনের মাজমায় আসছেন, কিন্তু জানেননি এই কোরআন তেলাওয়াত শোনার জন্য মিস্টার আবু জেহেল কে? আল্লাহর নবীর আবু জেহেল্লাহ, আবু জেহেল্লাহ। হ্যাঁ ঠিক আছে, ওদেরকে ওদের নাম নিল, নামের ভিতরে একটা ঘৃণা থাকবে, এটা হলো ঈমানের আলামত। কি থাকবে? ঘৃণা থাকবে। আবু জেহেল রাত 3টা বাজে উঠে আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য বাইতুল্লাহ চলে যেত। সুবহানাল্লাহ বলেন। আপনারাই বলেন, আমি যে কোরআন তেলাওয়াত করছি এই তেলাওয়াত শোনার পরে কি কোনো মুসলমান ঘরে থাকতে পারে যার ঈমানের পাওয়ার আছে? বলেন পারে? পারে না। এখানে যদি কোনো গানের অনুষ্ঠান হইতো তাহলে গরু খাওয়া মুসলমানগুলো অপেক্ষা করত কোন শিল্পীর পরে কোন শিল্পী গান গাইবে, কোন শিল্পীর পরে কোন শিল্পী গান গাইবে, কার পরে কোন মহিলা নাচবে, এটা দেখার জন্য পাগল হয়ে যাইত। ঠিক কিনা বলেন? বিড়ি টানতো, ধোঁয়া ছাড়তো, গাঁজা খাইতো, এই মজমা ছাড়তো না। ঠিক কিনা? কিন্তু মুসলমানের ঈমানের পাওয়ার নাই, ধৈর্যের পাওয়ার নাই, ধৈর্য নাই, ঈমানের পাওয়ার নাই। যদি ঈমানের পাওয়ার থাকতো আল্লাহর কোরআন শোনার জন্য মুসলমান ফজর পর্যন্ত অপেক্ষা করত, ফজর পর্যন্ত অপেক্ষা করত। কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবীর মাজমায় আয়েশা রাত পার করে দিয়েছে। কি পার করে দিত? রাত পার করে দিত। অনেক সময় সাহাবীরা আল্লাহর নবীর পেছনে এশারের নামাজ আদায় করতে আসতো। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে বাইরে গেছে। আল্লাহর নবীর অনেক সময় আসতে আসতে অনেক রাত হয়ে গেছে, 10টা 11টা 12টা বেজে গেছে, সাহাবীরা যায় নাই। আল্লাহর নবীর পেছনে তারা নামাজ পড়ে গেছে। আর আমরা কি করতাম? এই তুই দাঁড়া দাঁড়া, নামাজ পড়ে যাইগা, হুজুরের লেগে দেরি করবো না। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে, উম্মত আমি যখন দুনিয়াতে থাকবো না তোমরা আমার ওয়ারিস, আমার আলেমদেরকে ভালোবাসবা। ঠিক কিনা বলেন? কেউ যদি আলেমদেরকে ভালোবাসে আল্লাহর নবী বলেন সে আমাকে ভালোবাসলো। কেউ যদি কোনো আলেমকে কষ্ট দিল সে আমি নবীকে কষ্ট দিল। ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামের মাজমায় যদি না আসেন, উলামায়ে কেরামের কথা যদি না শোনেন, তাহলে আপনাদেরকে কোরআনের বয়ান কে শোনাবে বলেন? দেখেন না ওই যে আবুল্লাহ হারামজাদা, আবুল্লাহ বাউল হারামজাদা। আপনারা যদি কোরআনের মাজমায় না আসেন, আলেমদের কথা না শোনেন, তাহলে তো আবুল্লাহর মতো বাউলকে মনে করবে সে হলো বড় পীর। মনে করবে কি করবে না?
আবুল্লাহ বলে আল্লাহ নাকি কোরআনের ভিতরে শুধু নাচতে বলছে। আরে জোরে কর নাউজুবিল্লাহ। শুনেন আবুল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলে কয়টা নাস, নাউজুবিল্লাহ। আবার বলে মালিকিন নাস, ওর কাছে কতগুলো কুত্তা আছে, ওরা টুনটুনা টুনটুন, ওরা আবার কয় নাস। আবার বলছে ইলাহিন নাস, আবুল্লাহ বলে আল্লাহ এখানেও কয় নাস। ফর এক্সাম্পল, উদাহরণ দিয়ে শোনেন, আপনারা তো কোরআন বোঝেন, এই কারণে আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু ওই আবুল্লাহর সামনে, আবুল্লাহ তো গাঁজা খায়, ওর সামনে যেগুলা বসে আছে ওগুলা হলো হিরণ খায়। ঠিক কিনা বলেন? একটা কথা মনে রাখবেন, কোন লোক যদি কোন পীরের মুরিদ হয়, ওই পীর যদি সিগারেট খায় তাহলে বুঝতে হবে ওর মুরিদ খায় গাঁজা, আর ওই পীর যদি গাঁজা খায় ওর মুরিদ খায় হলো হিরণ। ওই পীর যদি খায় ফেন্সিডিল তাহলে ওইটা খায় আরো বড় কিছু। ঠিক কিনা বলেন? আর নাম বললাম না। এখন ওই যে আবুল্লাহ যে মানুষগুলোর সামনে বৈশা বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, ওই তোর দলিল দিতেছে আল্লাহ কয় এখানেও কয় নাস, আবার বলে মালিকিন নাস, আবুল্লাহ বলে এখানেও কয় নাস। এখন ওর সামনে যারা আছে সবগুলা তো গণ্ডমূর্খ, ওরা তো বলবো আমার পিসাব কইছে নাচ, কোরআনেও তো নাচ, তার মানে মিলে গেছে, তার মানে নাচা যায় না। কথা বল। তারা ওর কথা বিশ্বাস করবে কি করবে না? ওরা আবুল্লাহর কথা বিশ্বাস করলে তো ঈমান হারা হয়ে বেঈমান হয়ে কবরে যাবে। ঠিক কিনা বলে? তাহলে বলেন উলামায়ে কেরামের মজমায় বসার দরকার আছে কি আছে না? কোরআনের বয়ান শোনার দরকার আছে কি আছে না? কোরআনের বয়ান না শুনলে, কোরআনের মজমায় হক্কানি আলেমদের জবানে কোরআনের বয়ান না শুনলে ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলে? অথচ সূরা নাস কোন প্রেক্ষাপটে নাজিল হইল, আল্লাহ কেন এই সূরাটা নাজিল করলো, জানার দরকার আছে কি আছে না? আপনারা কি জানেন? এই সূরা আল্লাহ কেন নাজিল করছে? ওই আবুল্লাহ যে বলতেছে সূরা নাসের ভিতরে নাকি আল্লাহ নাচতে বলছে, আসলে এই সূরাটা কেন নাজিল হয়েছে জানার দরকার আছে কি আছে না? জানাবো আপনাদের, জানাবো না? দেখবো ওই যারা এইসব গান টান গায় তারা কিন্তু দলিল দিব যে আল্লাহ নাচতে বলছে, তুই নাচবি না কেন? আরো বেটা কোরআন হাদিসে যদি নাচনের কথা আল্লাহ কইতো তাহলে আমি কারি আসাদে তো আমার শ্রোতাদেরকে নিয়ে নাচতাম। যদি কোরআনে নাচার কথা আল্লাহ বলতো যে গান নাচলে সোয়াব, নাচতে সোয়াব, তাহলে তো আমরাও নাচতাম। তাহলে তো ২৫০০ সব যুবক স্টেজ বানায় নাচতো। কিন্তু নাচ করা, গান করা, ঢোল বাদ্য বাজানো ইসলামে হারাম। এবার আসলে আল্লাহ তাআলা সূরা নাস কেন নাযিল করলো, কোন প্রেক্ষাপটে, কোন পরিস্থিতিতে, কোন কারণে আল্লাহ নাযিল করলো, জানার দরকার আছে কি আছে না? সম্মানিত মা বোনরা, আপনারাও ভালো করে খেয়াল করবেন, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষাপটে নাযিল করলেন। আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী রাহমাতুল্লিল, আল্লাহ নবীকে একজন ইহুদি জাদুকর, কি ইহুদি, দেখবেন আপনাদের গ্রামে কিন্তু অনেক মানুষকে মানুষ শত্রুতামি করে জাদু করে, বান মারে। কি মারে? বান এমন একটা ভয়ঙ্কর একটা জাদু। একটা সুস্থ মানুষ, একেবারে 100% সুস্থ মানুষ, সুঠাম দেহের অধিকারী, প্রিন্সের মতো চেহারা, এমন মানুষকে যদি জাদু করে, ওই মানুষটা আস্তে আস্তে করতে করতে সে কিন্তু মারা যায়। খাবার খাইতে পারে না, ডাক্তারও কোনো রোগ ধরতে, চেক আপ করে দেখে কোনো শরীরে রোগ, কিন্তু দিন দিন সে অসুস্থ হয়ে যাচ্ছে। এগুলো হলো জাদুর লক্ষণ, এগুলো হলো। আর জাদু এতটা ভয়ঙ্কর, পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন ডাক্তার এই সমস্ত জাদু আক্রান্ত ব্যক্তিদেরকে সুস্থ করতে পারে নাই, পারবেও না। কারণ জাদু এত খারাপ, এত ভয়ঙ্কর। ঠিক আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেয়, আল্লাহ নবীর কোরআনের দাওয়াত পায়া মক্কার কাফেররা, যুবকরা দিন দিন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ইহুদিরা দেখলো এইভাবে যদি মুসলমানের সংখ্যা বাড়তে থাকে, আর কিছুদিন পরে মক্কার জমিনে আর কাফের খুঁজে পাওয়া
যাবে না। তাহলে কি করো, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। কিভাবে মুহাম্মদকে কালো জাদু করো, ব্ল্যাক ম্যাজিক করো, মুহাম্মদকে এমন ভাবে আক্রান্ত করো যাতে মুহাম্মদ অসুস্থ হয়ে মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে ইহুদিরা এমন জাদু করলো, জাদুর প্রভাবে আল্লাহর নবী বিশ্ব নবী দিন দিন অসুস্থ হয়ে যাইতেছে। আল্লাহর নবী হাঁটতে পারে না, চলতে পারে না, বিছানায় শুয়ে পড়ছে। এত অসুস্থ হয়ে গেলেন আল্লাহর নবী, মসজিদে পর্যন্ত যাইতে পারে না। এমন ভাবে আল্লাহর নবীকে ইহুদিরা জাদু করছে, চিন্তা করা যায়? আল্লাহর নবী বলছে সাহাবীরা রে, ওই ইহুদি জাদুকর আমাকে এমন ভাবে জাদু করছে, আমি নবী না হইয়া যদি তোমাদের মতো সাধারণ মানুষ হইতাম তাহলে আমি পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরতাম। শুধু আমি নবী হওয়ার কারণে আল্লাহ আমাকে টিকায় রাখছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী কোন চিকিৎসায় আল্লাহ রাসূল সুস্থ হয় না। দিন দিন আমার কলিজার টুকরা নবী অসুস্থ হয়ে যাইতেছে। দিন দিন আমার কলিজার টুকরা নবী বিছানা থেকে উঠতে পারে না, এত অসুস্থ হয়ে গেছে আল্লাহর নবী। আল্লাহ তাআলা দেখলেন তার হাবিব অসুস্থ, ইহুদি জাদু করে আল্লাহর নবীকে একেবারে অসুস্থ করে রেখেছে। আল্লাহর নবী অসুস্থ হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন জিবরাইল যাও জমিনে যাও, ওই ইহুদি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে জাদু করেছে, জাদুর প্রভাবে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেছে। ও জিবরাইল যাও, পৃথিবীর কোন ডাক্তার কোন চিকিৎসা আমার হাবিবকে ভালো করতে পারবে না। এই জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কোরআনুল কারীমের দুইটা সূরা নাযিল করলাম। এক নম্বরে হলো সূরাতুল ফালাক। কোন সূরা? 2 নম্বরে হলো সূরাতুল নাস। যাও জিবরাইল, এই দুইটা সূরা নিয়ে আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে যে বলো এই দুইটা সূরা তেলাওয়াত করে যাতে আমার হাবিব তার শরীরের ভিতরে ফু দেয়, দম দেয়। এই সূরা তেলাওয়াত করে শরীরের মধ্যে ফু দেওয়ার সাথে সাথে এই সূরার প্রভাবে তার জাদু যা আছে সব কিছু কেটে যে আমার হাবিব সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আমি আল্লাহ এই সূরার উসিলায় আমার হাবিবকে সুস্থ করে দিব। আল্লাহু আকবার। জিবরাইল আমিন এসে বললেন গো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার উপর যেই দুইটা সূরা নাযিল করেছে, সূরাতুল ফালাক আর সূরাতুল নাস, এই দুইটা সূরা তেলাওয়াত করে আপনি আপনার শরীরের মধ্যে ফু দেন, দেখবেন আল্লাহর কোরআনের এই দুইটা সূরার উসিলায়, এই দুইটা সূরার প্রভাবে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সূরাতুল ফালাক আর সূরাতুল নাস পুরো শরীরের মধ্যে ফু দিলেন, সাথে সাথে আল্লাহ নবী সুস্থ হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ রাসূল সুস্থ হয়ে গেছে। এখন সূরাতুল নাসের অর্থ কি? আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস। নবী আপনি বলেন কুল আউযু বিরাব্বিন নাস এর অর্থ কি? নবী আপনি বলেন আমি মানুষের রব, মানুষের আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। আমরা আশ্রয় চাই কার কাছে? দুনিয়ার কোন মানুষের কাছে, দুনিয়ার কোন কবিরাজের কাছে, দুনিয়ার কোন জাদুকরের কাছে? আমরা কার কাছে আশ্রয় চাই? দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে বুঝাই দিতেছেন। কুল আউযু বিরাব্বিন নাস। নবী আপনি বলেন আমি মানুষের রব আল্লাহর কাছে আশ্রয় চাই। মালিকিন নাস, এই পৃথিবীর অধিপতি কে? যারা বলেন এই পৃথিবীর অধিপতি মানুষের রব আমি আল্লাহর কাছে সাহায্য চাই। ইলাহিন নাস, মানুষের রব মানুষের ইলাকে। যারা বলেন আমাদের ইলাহ আল্লাহ, আমাদের ইলাহ আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলে দেন ইলাহিন নাস, মানুষের ইলাহ মানুষের রবের কাছে আমি সমস্ত অনিষ্টতা থেকে পানা চাই। এই হলো সূরা নাসের অর্থ। আর আবুল্লাহ বাউল্লাহ হারাম করে বলে কুল আউযু বিরাব্বিন নাস নাকি নাসা। এই যে ওরা এই কথাগুলো বলতেছে এর একমাত্র কারণ হলো ওদের কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। ঠিক কিনা বলে? ঠিক কি হলো? যে ভণ্ড হারামজাদা আল্লাহর কোরআন নিয়ে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, ঠাট্টা করে, আল্লাহর শানে বেয়াদবি করে, চরম দুষ্টতা দেখায়, বাংলার জমিনে
দিয়া ঝুলাইয়া কুত্তার মতো মারতে হবে, ঠিক কিনা বলে? এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই বাংলাদেশ মুসলমানের দেশ। যদি আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দেয় আর সেটা যদি আমরা সহ্য করি, নামাজ মাহফিল করে লাভ কি লাভ বলেন? যদি আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করতে না পারি, ওয়াজ মাহফিল করে কোনো লাভ নাই। আগে যারা আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দিবে ওদের কল্লা ফেলে দিতে হবে, ঠিক কিনা বলেন? ওদের কল্লা দেওয়া থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। সাহস কত বড়! কোরআন জানে না, হাদিস জানে না, ধর্মের কোনো জ্ঞান নাই, ওদেরকেই বলে কোরআনের অপব্যাখ্যাকারী। কারণ এই যে আমাদের দেশের রাজনীতিবিদরা বলে না যে কোরআনের অপব্যাখ্যা করে, এই বাউলরাই কোরআনের অপব্যাখ্যা করে আর আলেমরা কোরআনের সঠিক ব্যাখ্যা করে। আলেমরা যেটা বলে সেটাই সঠিক। কথা বল, সঠিক কি সঠিক না? আর এই মূর্খ গন্ড মূর্খ আবুল্লাহ পড়ছে 5 পর্যন্ত, 5 পর্যন্ত পড়ে হয়ে কোরআনের তাফসীর করে। চিন্তা করছেন বাংলাদেশে আর এক নর্তকী ছিল মমতাজ, হাইটা যায়, ফিরে যায়, লয়া যায়, খাড়ায় যায়। আচ্ছা, আর খারাম যাবি সে বলছিল সংসদে দাঁড়ায় সে নাকি বুখারী তিরমিজি সব পড়ছে, বলছিল না? আমি মানিকগঞ্জে যা বলছিলাম, মমতাজ বুখারী তিরমিজি তো দূরের কথা, তুমি যদি সূরা ফাতিহা পড়তে পারো সহি কইরা তাহলে আমরা তোমার দলে যোগ দিব, আর যদি সূরা ফাতিহা পড়তে না পারো জুতার মালা গলায় গলায়া তোর 14 গোষ্ঠীরে ঢাকা শহরে ঘোরানো হবে। এই কথা আমি কেন বললাম? মানিকগঞ্জের আর কিছু চামচা চুমচা আছে না, আমারে আইছিল লাঠি লইয়া পিটাইতে, দাও লইয়া কোবাইতে। হুজুর বুঝেন কোন দেশে আইছিল? এটা মমতাজের দেশ। একদম কল্লা ফালায় দিল, আমি বলি বাড়ি একটা পশমও ছিটতে পারবে না, একটা পশমও ছিটতে পারবে না। আমি কারি আসার যদি আল্লাহর কোরআনের পক্ষে থাকি, পৃথিবীর কোন শক্তি আমার একটা পশমও ছিটতে পারবে না, ঠিক কি বলেন? সেই কারি আসার বাংলাদেশে এখনো আছে? নাই, নাই। কারি আসারের তেলাওয়াত সারা পৃথিবী শুনে, আর তুই হারামজাদি মমতাজ কোন গর্তের ভিতরে লুকাইছস, কই গেছস? শোন, আল্লাহর কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, শরিয়া আইনের বিরোধিতা করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কেউ টিকতে পারে নাই, পারছে? আর তোমরা কোন জায়গার 2 দিনের বৈরাগী বাতের কয় অন্য? হ্যাঁ, তোমরা ক্ষমতার জন্য আল্লাহর কোরআনের আইনকে অস্বীকার করবা, শরিয়া আইনকে অস্বীকার করবা, আল্লাহ শরিয়া বরদাস্ত করবে না। ইতিহাস সাক্ষী, যুগে যুগে কালে কালে যারাই কোরআনের বিরোধিতা করছে আল্লাহ ওদের 14 গোষ্ঠী সুদা ধ্বংস করে দিয়েছে। ওই যে আবু জেহেল, কে? আবু জেহেল হারামজাদা। আমার নবীকে এমন কোন কষ্ট নাই আবু জেহেল দেয় নাই। আজকে ওর বাড়ি আল্লাহ বাথরুম বানাইছে। আবু জেহেলের বাড়িতে বাথরুম করছেন কি করছেন না? হ্যাঁ, আমরা আগে মক্কা মদিনায় গেলে, মক্কা শরীফ গেলে আগে খুঁজে আবু জেহেলের বাড়ি কোনটা, প্রস্রাবে ধন্য করি না, যে বরকতটা যে আবু জেহেলের বাড়িতে ঢালুন। গত উমরায় গেছি, এক বুড়া নোয়াখালী লাগে, হুজুর আর একটু দেখা দেন আবু জেহেলের বাড়ি কোনায়। আমি আনলে কিরবেন কাই হেনে যে হিসু করুন। আল্লাহর কোরআনের বিরোধিতা করার কারণে এই বেয়াজ্জতি, ঠিক কিনা বলেন? মুসলমান, আমি যেটা বলছিলাম আপনাদের মনে আছে কিনা? আপনারা কোরআন শুনতে আসছেন রাত 10টা, 11টা, 9টা, 7টা, 8টা, 6টা, কিন্তু যে আবু জেহেলের কথা বললাম, এই আবু জেহেল আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য রাত 3টা বাজে বাইতুল্লাহ যেত। কয়টায়? কয়টায়? আর এখন বাজে কয়টা? এই 11টা বাজে। এখন তো আমরা একেবারে কোমর ব্যথা হয়ে গেছি, ঠ্যাং ব্যথা হয়ে গেছে, মাশাআল্লাহ প্রেসার বেড়ে গেছে, মানে নাই? আরে এই এলাকার মুসলমানের, আশেপাশের মুসলমানের যদি ঈমানের পাওয়ার থাকতো, এই কোরআন তেলাওয়াত শোনার পরে ঘর থেকে পাগলের মতো দৌড়ায় আসতো। কিন্তু আসবে কিভাবে? ঈমানের পাওয়ার নাই।
আর যদি বলতো সামরকান্দির ছেলেরা ঢাকা থেকে 10টা মাইয়া ভাড়া করে আনছে রাত্রেবেলা নাচিব, দেখবেন আশেপাশের সব যুবক গুলা দৌড়ায় আসতো। সঠিক নাকি মিথ্যা? আরে সবাই তো এই কোরআনের মজমায় আসতে পারবে না, কারণ 1000-এর মধ্যে 999 জন ছিটকায় জাহান্নামে পড়ে যাবে, একজন যাবে জান্নাতে। ঠিক কিনা বলেন? তার মানে আপনাদের এলাকায় যত মুসলমান আছে এর মধ্যে আপনি পরিসংখ্যান করেন কয়জন মানুষ আর নামাজ পড়ে? শতকরা 2-3 জন মানুষের বেশি নামাজ, আর এই 3 জন মানুষই সবার আগে জান্নাতে যাইব। আর যেগুলা নামাজ পড়ে না ওগুলা জান্নাতে যাইব।